জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম ইসমে জাতের জিকির বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দ মুমিন আল্লাহ আল্লাহ কানেওয়ালা একজন মর্দ মুমিন আল্লাহর জিকির করনে वाला একজন মর্দে মুমিন আল্লাহর নাম জপনে वाला মौजूद থাকবে বিশ্ব কায়নাত ভাঙবে না কিয়ামত সংগঠিত হবে না। জোরে কও সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। গুনতে থাকো। আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রূহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মারিফত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়াত ইয়ানা নৈকট্যতা লাভ হয়, ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর মহব্বত ডুবিয়া আল্লাহর ইশক ডুবিয়া আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের ভিতরে এত তাকত নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের ভিতরে এত কুওয়াত নিহিত রয়েছে। আল্লাহর জিকিরে করনে वाला মর্দ মুমিনকে আল্লাহর হুকুমে টানিয়া নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে কও সুবহানাল্লাহ। কায়মান জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নবীজি বলতেছেন আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तमाम जिकिर থেকে আফজল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলতেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের সর্বশেষ কথা হইব বাক্য হবে বচন হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেটা মরবে, বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগ বানায় দিলেইবা। এই বেটার কবরে আর সোনার নবীজির কবরে নূরের তারের কানেকশন লাগে যাইব। এই বেটার কবরে আর জান্নাতুল ফেরদাউসে কানেকশন লাগে যাইব। এই বেটার কবরের দিকে জান্নাতুল ফেরদাউসের হাওয়া প্রবাহিত হতে থাকবে। জোরে কও সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দেগীর 13 বছরের ওয়াজ ছিল, তাকরীর ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মানুষগণ তুমি তার মুখে আর বুকে কও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। ইহ জীবন পরজীবনের মধ্যে তোমাদের কামিয়াবি নেমে আসবে। জোরে কও সুবহানাল্লাহ। বাবা ঈমান কিসমত নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের চাচা যান আবু তালিবের ঈমান নসিব হয় নাই, ঈমান কিসমত নাই। ইমামুল মুওয়াহ্হিদিন আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান আজরের ঈমান নসিব হয় নাই, ঈমান কিসমত নাই। হযরত লূত আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি জানের ঈমান
নসিব হয় নাই, ইমান কিসমত নাই। হযরতে নূহ আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনানের ইমান নসিব হয় নাই, নূহ আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি জানের ইমান নসিব হয় নাই। আল্লাহর শুকরিয়া আদায় করো, হামদু 27 বয়ান করতে থাকো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে আমরার বাড়ি হলো তকরিবান 5,500 মাইল দূরে। নবীজির জামানাত থেকে আমরার জামানা হইল 1512 জামানা। আল্লাহর হুকুম হয়েছে ইমান আমরার কিসমত আছে। হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াত ও ইরশাদ আর আল্লাহর হুকুম শামিলে হাল আমরার নসিব হয়ে গেছে তাতির বন্দর অঞ্চলের মুসলমান, বৃহত্তম হাইলাকান্দি আসামের মুসলমান আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের নসিব হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়তান করো আল্লাহ তোমার বান্দা হলে আমি ডান দিক থেকে আক্রমণ করব, ওগো আল্লাহ তোমার বান্দা হলে আমি বাম দিক থেকে আক্রমণ করব, ওগো আল্লাহ তোমার বান্দা হলে আমি সামনের দিক থেকে আক্রমণ করব, ওগো আল্লাহ তোমার বান্দা হলে আমি পিছনের দিক থেকে আক্রমণ করব। বিশ্বপ্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শয়তানরে আমার মুখলিসিন বান্দা হলে কিচ্ছু করতে পারবি না। জোরে কও সুবহানাল্লাহ। দরজা ইখলাস পয়দা হইব যত কালিমাতুত তাওহীদ কালিমাতুল ইখলাস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা যত পড়ব ইখলাস পয়দা হইব। কালিমা তাইয়্যিবার আওয়াজ যত করেন যাইব, আওয়াজ পাওয়ার পরে জিন্নাত ভূত শয়তান হামা ঘুরে দিয়া পলায়। জোরে কও সুবহানাল্লাহ। নবীজি ফরমান রাত তুমি দেন টুকুনি দেওয়ার সময় হুতিবার সময় পড়লে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওতার লাগে আমার বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহি, বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, গোবিন্দপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, টানটুর সাহেব রহমতুল্লাহ আলাইহি, সলারপাড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের সকলের গোটা পৃথিবীর দাদা পীর সাহেব কুতুবুল আলম শেখুল ইসলাম ওলিকুল শিরোমণি বিশ্ব আনন্দিত মুহাদ্দিসে কবির, বিশ্বে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী সিপাহ সালার আজম দাদা পীর সাহেব আল্লামা হুসেন আহমদ মেদনী রহমতুল্লাহ আলাইহি খুতুবাত মদদের মধ্যে ফরমায় আরে মুসলমান জামাত हर हाल में अल्लाह का जिक्र करो, काड़े होकर अल्लाह का जिक्र करो, बैठ कर अल्लाह का जिक्र करो, लेट कर अल्लाह का जिक्र करो। सुनन नबी जे फरमान तमाम जिक्र तक अफजल जिक्र ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। এটা এত শক্তিশালী কালিমাতুত তাওহীদ। জোরে বলো আল্লাহু আকবার, और जोर से बोलो अल्लाहु अकबर। सब एक मुस्की हासि दिलाम, जोरे कहो सुबहानाल्लाह। कइबो कालिमातुत ताওহীদ। একটা মানুষ বুড়া মানুষ, বয়স তার 85 বছর, কুফরির মধ্যে কাটাইলাম, বেদিনের মধ্যে কাটাইলাম। 85-86 বছর বয়স হওয়ার পরে তাতির বন্দর মসজিদের ইমাম সাহেব রে আয়া কইল ইমাম সাহেব আমি হক বুঝার তৌফিক হয়ে গেছে, ইসলামের হক্কানিয়ত আমার কলব ঢুকিয়া গেছে, আমাকে ইসলামের চাকতির তলে হারাও। ইমাম সাহেব কইলা বাবাজি ইসলামের চাকতির তলে আমাইতে হইলেন, গোসল করে আও, সম্ভব হইলে নয়া কাপড় ফিললে আও, গোসল করিয়া বেটা নয়া কাপড় ফিল দিয়ে আইলা কইলা বর কওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 86 বছরের বুড়া বেটা কও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। কালিমাতুত তাওহীদ কালিমাতুল ইখলাস দিলে জানে পড়ার সাথে সাথে বেটা ইসলামের শান্তির ছায়ার তলে আইল।
ঘন্টার ভিতরে যদি এই বেটার ইন্তেকাল হয়ে যায়, আরেক ওয়াক্তের নামাজ পাওয়ার আগে যদি ইন্তেকাল হয়ে যায়, এই বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগ বানায়া দিলে। এবার জোরে কও সুবহানাল্লাহ। ওটার লাগি আমার বাবা জিয়াগণ চাইরো তরিকা, তরিকায়ে চিশতিয়া, তরিকায়ে কাদরিয়া, তরিকায়ে নকশবন্দিয়া, তরিকায়ে সুরুরদিয়া, চাইরো তরিকার মূল ফলসফা হইল, দর্শন হইল আল্লাহ আল্লাহর জিকির করো, 5 ওয়াক্তের নামাজ আদায় করে যাও, ইসমে জাতর জিকির করো, কালিমাতুত তাওহীদের জিকির করো 200, 500, 1000 বার। আমরা রায়ত দেবার সময় কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 200 অথবা 500 বার আমরা কালিমার জিকির করে হতিতাম। জোরে কও সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইল, বেটা উঠিব মুসলমান, সকালে উঠিব কাফির হইয়া। বেটা সকালে উঠিব মুসলমান, বিকালে উঠিব কাফির হইয়া। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইল, ও আমার সাহাবীগণ, জাদ্দিদু ঈমানাকুম। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা। ও আমার সাহাবীগণ, তোমার তালিমান তুমি দেন জ্বালাও, নবায়ন করো, তাজদীদ করো। উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যারা ছিল তারা কইলে, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা। ওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ঈমান দিয়ে আমরা কিভাবে তাজা করতাম, নবায়ন করতাম। নবী যে ফরমাইন, ও কলিমা বেশি বেশি করিয়া জফিয়া জফিয়া তোমার তান ঈমান দে তুমি তান তাজা করো। কোন কলিমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 22 নম্বর সিপারার মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও আশীলা। ও ঈমানদার মানুষ সকল, তুমি তার আল্লাহর জিকির বেশি বেশি করিয়া করতে থাকো, সকালে বিকালে আল্লাহর তাসবিহাত করতে থাকো। যিকরান কাসীরা যিকরান দাইমা, তোমার দমটা যেন শ্বাস প্রশ্বাস আল্লাহ আল্লাহ করনে ওয়ালা হয়ে যায়। যিকরান কাসীরা যিকরান দাইমা, তোমার কলটা যেন আল্লাহ আল্লাহ করনে ওয়ালা হয়ে যায়। সরে বল সুবহানাল্লাহ। কাসীর শব্দের মানে হইল 50টা কি বেশি হইতো। 12 ঘন্টা 24 ঘন্টা থাকি, 12 ঘন্টা থাকি বেশি 13 ঘন্টা আল্লাহর জিকির হইতো। জোরে কও সুবহানাল্লাহ। যিকরান কাসীরাল হক এখন কিভাবে আমরা আদায় হইতো? আমরা তো এখন জিকির করি না, নামাজও পড়ি না। আল্লামা পীর জুলফিকার আলী দামাত বারকাতুল আলিয়া বর্তমানে জীবিত, আমার তাকিয়া 2-3 বছরের বড়। 10 লাখ গैर মুসলমান হযরতর কাছে মুসলমান ওই আর শুন। জোরে হো সুবহানাল্লাহ। 10 কোটি মুরিদ সমস্ত পৃথিবী। জোরে হো সুবহানাল্লাহ। হযরতে বরমাই যিকরান কাসীরার হক আদায় হয়ে যেতে পারে আমরা যদি 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করিয়া নেই, তাহলে যিকরান কাসীরার হক আদায় হয়ে যেতে পারে। আমরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতাম সব ইনশাআল্লাহ। জোহরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম সব ইনশাআল্লাহ। আসরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। এশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। সব ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ মুসলমান জানিয়া রাখো, 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করিলে যিকরান কাসীরার হক আদায় হয়ে যেতে পারে। আর নামাজটাই তো আল্লাহর জিকির। জোরে কও সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ফাইজা কাযাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম। যখন তোমার তান 5 ওয়াক্তের নামাজ শেষ হয়ে যায়, তখন তুমি তেন দাঁড়ানো অবস্থাতে আল্লাহর জিকির করো, বসা অবস্থাতে আল্লাহর জিকির করো।
শয়ন অবস্থাতে আল্লাহর জিকির করো, কিন্তু নমাজ ছাড়িয়া জিকির করলেও হবে না, সুদ খাইয়া জিকির করলেও হবে না, মদ খাইয়া জিকির করলেও হবে না। তামাম হালাল তরিকায় চলা লাগো, তামাম হারাম কাজ থেকে বিরত থাকিয়া 5 ওয়াক্তের নামাজ আদায় করে আমরা যদি আল্লাহর জিকির করিয়া যাই, তাহলে ও জিকিরি টানিয়া নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। জোরে কও সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ আমরা 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত আমরা আদায় করতাম সবাই ইনশাআল্লাহ। ইশরাকুল নামাজ বাদাল ফজর, বেইল ওঠার 20 মিনিট পরে 2 রাকাত অথবা 4 রাকাত আমরা পড়লে এটা আমার ছাত্র কলমিয়া সবকল হলো। ইশরাকুল নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত আদায় করলে এক মকবুল হজ, এক মকবুল উমরার সওয়াব পাওয়া যায়। জোরে কও সুবহানাল্লাহ। 4 স্তর নামাজ 9টা থেকে 10:30টার ভিতরে 4 স্তর নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত আমরা আদায় করলে তুমি সব ইনশাআল্লাহ। 4 স্তর নামাজ আদায় করলে ইজ্জতের মধ্যে বরকত হয়, মালের মধ্যে বরকত হয়, রিজিকের মধ্যে বরকত হয়। বাদাল মাগরিব আওয়াবিনের নামাজ 6 রাকাত অথবা 20 রাকাত আমরা আদায় করলে তুমি ইনশাআল্লাহ। নামাজ আমরা শুদ্ধ হয়ে গেল, নামাজ আমরা পড়িয়া নিলাম, হালাল তরিকায় চললাম, যাবতীয় হারাম কাজ থেকে আমরা বাঁচিয়া চললাম, আল্লাহর জিকির দিয়ে আমরা জিন্দগি শামিলে হাল বানায় নিলাম, তাহলে মৌতের সময় আমরা নসিব হয়ে যেতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। এই দেশের ইতিহাস ইসলাম এসেছে হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, আল্লাহর হুকুমে। জোরে কও সুবহান। আমার খেয়াল আসলো আপার আসাম মনে করে শুধু আজান ফিল সাবল লাইনে আওয়াজ এসে, আমি আপার আসামে গিয়ে দেখলাম না হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আপার আসাম মণিপুর আবাদ হইছে। জোরে কও সুবহানাল্লাহ। আমার বাসকান্দি সাহাবর বংশ তালিকাও শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, সম্ভবত আমার বাদরপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বংশ তালিকার লাইন এটা পড়তে পারে, আমার আব্বা জানের বংশ তালিকাও লাইন। জুড়ে কও সুবহানাল্লাহ। ইসলাম এসেছে হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে খেয়ালটা করো বাবাজি, এখন আল্লাহ আল্লাহর কত গুণ। জুড়ে কও সুবহানাল্লাহ। গৌর গোবিন্দ রাস হযরতের মোকাবেলা করতে পারে নাই, মুরাকাবার সামনে, মুশাহাদার সামনে, দুয়ার সামনে, গৌর গোবিন্দ রাজ হযরতর মুয়াজ্জিনুল আযানের সামনে গৌর গোবিন্দ রাজের 7 তলা বিল্ডিং ভাঙ্গে চুরমার হয়ে গেছে। হযরতর মুরাকাবার বরকতে গৌর গোবিন্দ রাজ পলাইছে বড়াইল পাহাড়ের দিকে। এখনো পর্যন্ত ঐতিহাসিকরা কোনো সন্ধান দিতে পারছেন না। জোরে কও সুবহানাল্লাহ।